খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। আজকের বিশেষ খবর হলো ভোট পরবর্তী হিংসায় রাজ্যের দিকে দিকে তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, হাওড়ায় খুন বিজেপি সমর্থক। খুলে গেল মমতার বাড়ির গলির মুখে সিজার ব্যারিকেড। এতদিন চলাচলে বিধিনিষেধ ছিল, পরাজয়ের পর রাস্তা এখন অবাধ। ফল প্রকাশের পরেই সকালে নতুন সরকারের লক্ষ্যে ঘোষণা শুভেন্দুর, অঙ্গীকার করলেন রাজ্যবাসীর কাছে। ফল ঘোষণার পর উত্তপ্ত ভাঙড়, মারধর, হুমকি, বাড়ি ভাঙচুর। এবার আক্রান্ত তৃণমূল, অভিযুক্ত বিজেপি এবং আইএসএফ। শান্তি বিঘ্নিত করতে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, সমাজ মাধ্যমে নজর কলকাতা পুলিশের, কড়া পদক্ষেপের বার্তা। গণনা শেষেই রাতে গ্রেপ্তার মুর্শিদাবাদে তৃণমূল সাংসদের ভাগ্নে। ভোটের দিন অশান্তি ঘটনার পাকড়াও করল পুলিশ। কর্মসংস্থান কেন্দ্রীয় প্রকল্প, নারী নিরাপত্তা। পশ্চিমবঙ্গ জয়ের পর বিজেপি সরকারের কাজের আর কোন রূপরেখা দিলেন মোদী সরকার? হারের পরে বিশদে মুখ খুললেন মমতা, অভিষেক। কালীঘাটের বাড়ি থেকে মঙ্গলবার বিকেলে কি বলবেন তারা? নিজের মেয়েকে আর চায় না বাংলা, ভেঙে চুরমার হয়ে গেল মমতার মহিলা ভোট ব্যাংক। লক্ষ্মী ভাণ্ডারের ম্যাজিক শেষ, রাজনৈতিক সন্ন্যাস হয়ে গেল মমতা। ভবানীপুরে জিতে শুভেন্দু অধিকারী বলেন, এ জয় হিন্দুত্বের। ক্ষমতার রথে চেপেই আগমন, তৃণমূল সরাতেই অভিষেককে ভবিষ্যৎ নিয়ে জল্পনা। কোন পথে দলের সেনাপতি? কেউ দল ছেড়েছেন, দলের গুরুত্ব হারিয়েছেন কেউ। মমতার দাপুটে মিডল অর্ডার ভেঙে পড়ে কি অভিষেকের উত্থান? পানিহাটিতে জিতলেন আরজি করের নির্যাতিতার মা। ধর্ষণ খুনের ঘটনায় তদন্তের খাতা নতুন করে খুলবে কি? ভাঙড়ে গড় ধরে রাখলেন নওশাদ। মাতচোর গান শাখাওয়াতকে পাঠিয়েও জোড়া ফুল ফোটাতে পারল না তৃণমূল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। রাজ্যে ফের রাজনৈতিক পালাবদল হলো, ক্ষমতাচ্যুত হলো তৃণমূল কংগ্রেসের ১.৫ দশকের শাসনপাট। ১০০রও নিচে নেমে এসেছে তৃণমূলের আসন। দলের এই হারের পরে বিশদে মুখ খুলবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে থাকবেন দলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মমতা স্বয়ং ভবানীপুরে আসন থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়েছেন। দলের এই হারের পরে নিচুতলার কর্মী সমর্থকদের মধ্যে হতাশা দান বাঁধতে শুরু করেছে। এই অবস্থায় মঙ্গলবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করবেন মমতা। সেখানে দলের নেত্রীর সঙ্গে থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকও। দলের হারের পরে তারা কি বলবেন মঙ্গলবার, সেদিকে নজর রয়েছে গোটা রাজ্যের। সোমবার দুপুরে ভোট গণনা চলাকালীন শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে গণনা কেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন মমতা। তার আসন ভবানীপুরে, গণনা চলছিল এখানেই। মমতা গণনা কেন্দ্রে যাওয়ার পরে শুভেন্দু সেখানে পৌঁছে যান। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দুজনেই সেখানে ছিলেন। এরপর সোমবার সন্ধ্যায় আচমকা গণনা শেষ হওয়ার আগে শাখাওয়াত মেমোরিয়াল থেকে বেরিয়ে যান মমতা। গণনার কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না, পুরোটা একতরফা। ১০০টারও বেশি সিট লুট করেছে। এই নির্বাচনে কমিশন হলো বিজেপির কমিশন। এ বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে অভিযোগ জানিয়ে কোনো লাভ হয়নি বলে দাবি তৃণমূল নেত্রীর। মমতা আরও বলেন, এটা কী ধরনের জয়? এটা ইমোরাল, পুরোটাই বেআইনি, জোর করে জিতেছে, লুট লুট লুট, আমরা ঘুরে দাঁড়াবই। এরপরে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে কালীঘাটের বাড়িতে চলে যান মমতা। এই অবস্থায় মঙ্গলবার বিকেলে মমতা এবং অভিষেকের একসঙ্গে সাংবাদিক বৈঠকে ডেকে কি বলেন সেদিকে নজর থাকবে। এদিকে ভোটের ফল ঘোষণা হতেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়। এবার ভাঙড়ে শাসক ঘনিষ্ঠদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলল বিরোধী তৃণমূল। বাড়ি ভাঙচুর, মারধরের অভিযোগ উঠেছে নানান জায়গায়। এক পৌরের অবস্থা গুরুতর, তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। তৃণমূলের অভিযোগ, ভাঙড়ে বিজয়ী আইএসএফের নেতাকর্মীরা রাতভর তাণ্ডব করেছে বিভিন্ন এলাকায়। ভোট পরবর্তী হিংসায় উত্তেজনা ছড়িয়েছে নিকুমরিয়ায় গ্রামে। বেউতাল তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূল করার অপরাধে বাড়িতে ঢুকে মহিলাসহ একটি পরিবারের সমস্ত সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে তৃণমূলের পতাকা না খোলায় অভিযোগে নিমকুড়িয়া গ্রামে এক তৃণমূল কর্মীর বাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে। ফিরোজ মোল্লা নামে এক তৃণমূল সমর্থকের অভিযোগ, আইএসএফ জিতেছে, আমরা তৃণমূল করি বলে ওদের দলের বুথ সভাপতির নেতৃত্বে ৫০ জন লোক আমাদের উপর হামলা করেছে। দাদার মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করেছে, আমরা গায়ে ভোজালি দিয়ে আঘাত করেছে। বাবার অবস্থা খারাপ, বাবাকে কলকাতার এক হাসপাতালে নিয়ে যেতে হয়েছে।
তৃণমূল কর্মী হাকিম আলী মোল্লা এবং তার স্ত্রী আয়েশা বিবিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আয়েশার পুত্র ফরিদ আলী মোল্লা এবং বৌমা রেজিনা বিবিকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে ভাঙড়ে বেউতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সিসিটিভি ক্যামেরায় ভেঙে বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। সেখানে অভিযোগ উঠেছে বিজেপির দিকে। তবে কোনো অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেয়নি বিজেপি এবং আইএসএফ। সোমবার রাতে যে রাস্তায় নিষেধ ছিল সকাল হতে সেই পথ অবাধ। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে যাওয়ার গলির মুখে সিজারস ব্যারিকেড ছিল, তা সরিয়ে দেওয়া হলো মঙ্গলবার সকালে। এতদিন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর বাড়ির দিকে রাস্তায় এগোনোর ক্ষেত্রে কড়া ছিল। পরিচয় জানতে চাওয়া হতো, কী কাজ, কার সঙ্গে দেখা করবেন, এমন নানা প্রশ্ন করতেন মুখ্যমন্ত্রীর পাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা। এমনকি মুখ্যমন্ত্রীর প্রতিবেশী বাড়ি থেকে বের হওয়ার সময় পকেট কিংবা ব্যাগে আধার কার্ড নিয়ে রাখতে হতো। তৃণমূলের ভরাডুবি এবং বিজেপির বিপুল জয়ের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে কালীঘাটের জুড়ে মিছিল করেছেন পদ্ম শিবিরের কর্মী সমর্থকরা। মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে রাস্তাও বাইক নিয়ে মিছিল হয়েছে, কিন্তু সোমবার রাতেই হরিশ চ্যাটার্জির স্ট্রিটে গলির মুখে একই রকমভাবে ছিল সিজারস ব্যারিকেড, অর্থাৎ দুটো গার্ডরেল কাচের মতো করে রাস্তার মুখে রাখা হতো। পথচারীরা কেউ ওই গলি দিয়ে যেতে চাইলে জিজ্ঞাসাবাদ করে তবেই ছাড়পত্র দিতেন নিরাপত্তারক্ষীরা। ফাঁক হতো ব্যারিকেড, গলিতে ঢুকলেই আবার বন্ধ হতো সিজারস ব্যারিকেড। এলাকায় থাকতেন সাদা পোশাকের পুলিশও। গলিতে ঢোকা যে কত আগন্তুকের দিকে নজর থাকতো তাদের। আপাতত বিদায়ী মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে ব্যারিকেড সরে যাওয়ায় প্রসঙ্গ নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্তার মন্তব্য, যেন বার্লিন পাঁচিল ভাঙল।